হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 126 থেকে 135 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। 126 থেকে 128 পাতা। এখানে রয়েছে শিখব সবাই মিলে, চিনব সবাইকে। এখানে যে প্রশ্নগুলো হয়, কেন্নর কটা পা? কেন্নর পা গুণে শেষ করা যাবে না, অর্থাৎ কেন্নর অসংখ্য পা। কেঁচোর কটা পা? আর কোন প্রাণীর পা নেই? কেঁচোর পা নেই, আর সাপেরও পা নেই। সাপের শরীরের বর্ণনা দাও। সাপের গায়ে লোম নেই, ওদের গা চকচক করে, সাপের গা ভর্তি আঁশ। আর শুঁয়োপোকার বর্ণনা। শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো, গায়ে লাগলে খুব চুলকানি হয়, ওদের দেখতে বিচ্ছিরি। প্রজাপতির বর্ণনা দাও। প্রজাপতির গায়ে দুটো ডানা থাকে, দেখতে সুন্দর, শুঁয়োপোকাগুলি পরে প্রজাপতিতে পরিণত হয়। প্রজাপতির বা জীবনচক্র যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা দেখব যে প্রজাপতির এমন একটি দশা আছে যেখানে শুঁয়োগুলি থেকে আবার প্রজাপতিতে পরিণত হয়। জলে কি কি প্রাণী আছে? হরেক রকম মাছ, ব্যাং, কচ্ছপ, শামুক, ঝিনুক, গেঁড়ি ইত্যাদি রয়েছে। অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, যেখানে রয়েছে প্রাণীদের নাম, প্রাণীরা কি খায়, সেই প্রাণীটি কোথায় থাকে, অন্য বৈশিষ্ট্য, ধীরে চলে, দ্রুত চলে, নিশাচর, শিকারী না নিরীহ ইত্যাদি লিখতে হবে। দেখো, এখানে আমরা কচ্ছপ, পেঁচা, বাজপাখি, কাঁকড়া আর ব্যাং এদের নাম দিয়েছি। তো কচ্ছপ কি খায়? গাছপাতা, পোকামাকড়, ছোট ছোট মাছ খায়। কোথায় থাকে? জলে থাকে। বৈশিষ্ট্য কি? না ধীরে চলে। পেঁচা, পোকামাকড়, ইঁদুর খায়। কোথায় থাকে? ডাঙায় থাকে। নিশাচর প্রাণী। বাজপাখি ছোট ছোট পাখি, সাপ, মাছ খায়, ডাঙায় থাকে, এরা শিকারী পাখি। কাঁকড়া, মাছ, জলজ উদ্ভিদ, চিংড়ি, জলের পোকামাকড় খায়, জলে থাকে আর দ্রুত চলে। ব্যাং পোকামাকড় খায়, কোথায় থাকে? জলে ও ডাঙায়, দু জায়গাতেই থাকতে পারে। আর বৈশিষ্ট্য, এরা নিরীহ প্রাণী। কে মেরুদণ্ডী, কে অমেরুদণ্ডী? 128 থেকে 131 পাতা। এখানে কি প্রশ্ন হতে পারে? মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীদের মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের আমরা মেরুদণ্ডী প্রাণী বলবো। উদাহরণ: মাছ, পাখি, সাপ, মানুষ, গরু, ছাগল, এরা সবাই মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীদের মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ: কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক ইত্যাদি, এরা সবাই অমেরুদণ্ডী প্রাণী। মাছের দেহে মাথা থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে, ওটা কি? ওটা হলো মেরুদণ্ড, তাই মাছকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি। চিংড়ি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? চিংড়ির কাঁটা নেই, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। তোমাদের বইয়ে এই অ্যাক্টিভিটিটি রয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের নাম, অমেরুদণ্ডী প্রাণীদের নাম। দুই রকম প্রাণীর মধ্যে কি কি পার্থক্য দেখা যায়। মেরুদণ্ডী প্রাণী হলো মানুষ, গরু, ছাগল, পাখি। অমেরুদণ্ডী প্রাণীদের নাম প্রজাপতি, শামুক, কেঁচো, চিংড়ি, কেন্ন, ফড়িং। এবার এই দুই রকম প্রাণীর মধ্যে কি কি পার্থক্য দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীদের শিরদাঁড়া আছে, অমেরুদণ্ডী প্রাণীদের শিরদাঁড়া নেই। মেরুদণ্ডী প্রাণীদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, অমেরুদণ্ডী প্রাণীদের মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। মেরুদণ্ডী প্রাণীদের বহিঃকঙ্কাল দেখা যায় না, অমেরুদণ্ডী প্রাণীদের বহিঃকঙ্কাল দেখা যায়। এবার আসি চেনা গাছের আচার আচরণ। 132 থেকে 135 পাতা। এখানে যে প্রশ্নগুলো হয়, লতানো গাছের নাম। লতানো গাছের নাম বলো। উত্তর হবে লাউ, কুমড়ো, করলা গাছ, এগুলো লতানো গাছ। লতানো গাছে সুতোর মতো একটা জিনিস থাকে যার সাহায্যে অবলম্বনকে ধরে ওপরে ওঠে, সেটা কি? সুতোর মতো অংশটাকে আকর্ষ বলে, ওটাও একটা পাতা। লতানো গাছ খাড়া হয়ে দাঁড়াতে পারে না, পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়, তাই আকর্ষ বের হয় বা তাই আকর্ষের
সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাতাটা আকর্ষে পরিণত হয়েছে। লতানো গাছ ছাড়া কোনো গাছ এমন আকর্ষ বের করে না, তবে দরকার মতো অন্য উপায় নেই। যেমন বটগাছের ঝুড়ি, গরান গেওয়া ইত্যাদি গাছের শ্বাসমূল, ঠেসমূল, এগুলো আকর্ষের মতোই গাছকে সাহায্য করার জন্য বের হয়। বটগাছ ঝুড়ি নামায় কেন? বটগাছের চারপাশের ডাল থাকে, মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে, সেগুলোর ভর দেওয়ার কিছু চাই, তাই ঝুড়ি নামায়। এটা বটগাছের একটা বিশেষ আচরণ। অর্থাৎ বটগাছ তো খুব বড় হয় আর তার ডালপালাও প্রচুর, এবং মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে, মানে ডালগুলো তো খুব ভারী হয়ে যায়, মানে ভারে ভেঙে যেতে পারে। সেই জন্য এই ডালগুলো ভর দেওয়ার জন্য সেই ডাল থেকে ঝুড়ি নামে এবং সেগুলো মাটি পর্যন্ত থামের মতো হয়ে থাকে ডালগুলোকে ভর দেওয়ার জন্য। এটা হলো বটগাছের একটা বিশেষ আচরণ। এবার গাছের নাম লতানো না শক্ত গুড়ি, বিশেষ আচরণ, কেন ওই আচরণ? তাহলে বটগাছে গুড়ি শক্ত, বিশেষ আচরণ কি না বটগাছ ঝুড়ি নামায়, কেন ওই আচরণ? গাছের ভার বহন করার জন্য বটগাছ ঝুড়ি নামায়। লজ্জাবতী গাছ হচ্ছে লতানো, বিশেষ আচরণ কি না পাতা ছুলেই পাতা গুটিয়ে যায়, কেন ওই আচরণ করে? গাছের স্পর্শ চলনের জন্য এই ঘটনাটা ঘটে। লাউ কুমড়ো গাছ লতানো, আকর্ষ বের করে, বিশেষ আচরণ, কারণ অবলম্বনকে আঁকড়ে ধরে ওপরে ওঠার জন্য আকর্ষ বের হয়। সুন্দরী গরান গেওয়া, এদের শক্ত গুড়ি, বিশেষ আচরণ কি? শ্বাসমূল ও ঠেসমূল আছে, অক্সিজেন নেওয়ার জন্য গাছকে শক্ত করে দাঁড়ানোর জন্য এই ঠেসমূল অথবা শ্বাসমূলগুলো বের হয়। অক্সিজেন নেওয়ার জন্য শ্বাসমূল বের হয়, আর গাছকে ঠেস দেওয়ার জন্য ঠেসমূল বের হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।